हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई कुकिंग स्टूडियो बाय सुमी। आज আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা লইটা মাছের ঝুরা। রেসিপিটা কিন্তু খুবই মজাদার একটা রেসিপি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন ফ্রেন্ডস দেখে নেওয়া যাক রেসিপিটা কিভাবে তৈরি করে নিতে হয়। তার জন্য প্রথমে আমি এখানে 1 কেজির চেয়ে একটু কম আছে আমি এখানে মাছ নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চা চামচের মতো লবণ দিয়ে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেলটা দিয়ে দেওয়ার পর মাছগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি। প্রথমে কিন্তু মাছটাকে এখানে তেলে ফ্রাই করে নিতে হবে। তো সবগুলো মাছ এখানে দিয়ে দেওয়ার পর মাছটাকে আমি ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাছটাকে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখন আমি মাছটাকে ভেঙে আমি একসাথে মিক্স করে নিচ্ছি, কারণ লইটা মাছে কিন্তু এখানে আপনার লম্বা লম্বা কাঁটা থাকে, ওইটাকে ভেঙে নিতে হবে। তো সবগুলো কিন্তু একসাথে, কাঁটাটা কিন্তু খুবই নরম, এটা কিন্তু খাওয়া যায়। তো কাঁটাগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে মাছের সাথে মিক্স করে ভেঙে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই মাছটাকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। তো চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি একটা পাকা টমেটো কুচি করে রাখা, কারণ টমেটোটা অনেক সময় সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো আমি এখানে পেঁয়াজের সাথে অ্যাড করেছি যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ফ্রেন্ডস, যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে, টমেটোটা অনেকটা সিদ্ধ হয়ে আসবে, তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ হাফ চা চামচের মতো, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখানে রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, আর আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো, পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1 চামচের মতো। অল্প পরিমাণে একটু পানিটা অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর আমি মশলাটাকে একটু কষিয়ে নিব। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি মাছটা যে ভেজে রেখেছিলাম সেই মাছটাকে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি। তো সবগুলো একসাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ আমি ফালি করে রেখেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। তো চুলার জালটা একদম মিডিয়াম টু হাই হিটে রেখে কিন্তু মাছটাকে ভেজে নিতে হবে। এটা কিন্তু খুব এক ধৈর্য ধরে আপনার এটা কমপ্লিট করতে হবে। হাই হিটে দিলে কিন্তু এটা পুড়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বারবার নিচ দিয়ে লেগে যাচ্ছে। তো আমি চুলার জালটা এভাবে একদম মিডিয়াম হিটে দিয়ে কিন্তু এটাকে অল্প জালে কিন্তু এটাকে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আর এটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তো আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নেব। এখন আমি এখানে আমার ডিপ ফ্রিজে ধনিয়া পাতা সংরক্ষণ করা ছিল, তো এখানে ধনিয়া পাতাটা দিয়ে আমি জাস্ট মিশিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার এটা কমপ্লিট হয়ে গেছে। খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আর আশা করছি আজকে ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।